হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই দূরত্ব সকলের মুখস্থ আছে? কার কার মুখস্থ আছে? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই মহব্বতের সাথে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। দারুল আবরার হিফজুল কোরআন একাডেমি এর নতুন ভবন উদ্বোধন ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ ও কুতুবায়ে মাসাজিদ মুকাররমা উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মন্ডলী, আমার সামনে উপবিষ্ট, আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গভীরে যাদের স্থান, মনের মনি কুঠায় যাদের জায়গা, নিরক্ষণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকে ভার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহাসানের দায়িত্বভার পালন করেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাহউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি তারিক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেম রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা,
সের তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধা ভাজন মুরব্বী বাবারা, মেহের কোটি কাটারা, তলেবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সেজদাবরত হচ্ছি, শির মত করছি যে মহান উনি আমাদেরকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে পাপ পঙ্কুলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছাড়ি দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নারায় গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মজলিসে কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমাত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন। আমিন। এই মাদ্রাসাকে দারুল আবরার হিফজুল কোরআন একাডেমিকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমিন। মাদ্রাসার সমস্ত হাজাতকে আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। আমিন। মাদ্রাসার আসাতিজায়ে কিরাম, ছাত্র, গার্জিয়ান, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আমিন। যারা দূর দারাজ থেকে আপনারা বয়ান শোনার জন্য এসেছেন, পর্দার অন্তরাল থেকে মা বোনরা বয়ান শুনতে পাচ্ছেন, এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হিদায়াতের জারিয়া হিসেবে কবুল করুন। আমিন। ভাইরা, দুনিয়ার মানুষ ছুটে বেড়াচ্ছে সফলতার পেছনে। সবাই সফল হতে চায়, কেউ বিফল হতে চায় না। সকলে লাভবান হতে চায়, কেউ ক্ষতিগ্রস্ত হতে চায় না। সবাই জীবনে গেইন করতে চায়, সাইন করতে চায়, কিন্তু সবাই গেইন করতে পারে না। জীবনে সফলতা সবাই আনতে পারে না। ব্যবসার মধ্যে অসংখ্য মানুষ পুঁজি ইনভেস্ট করে, কত মানুষ এর মধ্যে লাভবান হচ্ছে, কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? পৃথিবীর মানুষগুলো সুখের সন্ধানে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, অবস্থানে যায় না। এমন সময় যুবকটার সামনে দিকে এগিয়ে এসেছে, লাশের ভিতর থেকে গাইবি আওয়াজ ভেসে আসতেছে, অদৃশ্য থেকে একটা আওয়াজ আছে, লাশের জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। ভেতর থেকে আওয়াজ এসে বলছে, আল্লাহর বান্দা, জানতে চেয়েছিলে আমি উত্তম নাকি রাস্তার কুকুরটা উত্তম, সেদিন জবাব দিতে পারি নাই। আজকে আমার কাছ থেকে জবাবটা শুনে নাও, অবশ্যই রাস্তার কুকুরটাও চাইতে আমি আল্লাহর কাছে বেশি উত্তম। কারণ চোখ বন্ধ হওয়ার পরে আমার ফয়সালা চূড়ান্ত হয়েছে। আমি উপলব্ধি করতে পেরেছি আমি সফল, কিন্তু চোখটা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমার কাছে এই মেসেজ ছিল না আমি সফল হলাম না, আমি বিফল হলাম। এই জন্য কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে, আস্বাদন করতে হবে। কেউ বাঁচবে না, সব মরে যাবে। এমনকি মালাকুল মাউত সেও মরবে, সমস্ত ফেরেশতারা মরে যাবে, জীব জানোয়ার সব মরে যাবে।
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেউ টিকবে না, কেউ বাকি থাকবে না, বাকি থাকবে না এক সত্তা, তিনি কে? আরো জোরে আল্লাহ। একমাত্র আল্লাহ পাক, বাকি থাকবে না, আর কেউ থাকবে না। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তোমাদের আমলনামা তোমাদেরকে পূর্ণ করে দেওয়া হবে, তোমাদের আমলনামার বিনিময় উজুরাকুম, উজরত দেওয়া হবে তোমাদেরকে। ফামান যুহজিহা আনিন নার, সেদিন যাকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে নেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাত, ওই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার মধ্যে যা দেখতে পাচ্ছ, দুনিয়ার এই চাকচিক্য মঞ্চ, রঙ্গমঞ্চ, হায়াতে জিন্দেগি, ধোঁকার জীবন, এটা খুবই ক্ষণস্থায়ী। মানুষ মনে করে আমি যুগ যুগ ধরে বেঁচে থাকবো, আসলে কোনো মানুষ চিরস্থায়ী হয়ে বাঁচতে পারে না। আপনারা সবাই জানেন এই দুনিয়ার মধ্যে বিরাট বড় একজন সুপারস্টার ছিল, তার নাম হলো মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন না? বিরাট বড় পপ স্টার ছিল, পপ তারকা ছিল। তার একটা ডান্স এবং গানের অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ জমা হতো, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে তার একটা অনুষ্ঠান আঞ্জাম দেওয়া হতো। এত বিরাট বড় প্রভাবশালী একজন শিল্পী, একজন তারকা, সুপারস্টার, সে ব্যক্তি 200 বছর যেন হায়াত পায়, বেঁচে থাকতে পারে, এই জন্য অজস্র টাকা সে ব্যয় করেছিল। তার দেহে শুধুমাত্র স্কিনের দায়িত্ব গ্রহণ করার জন্য আলাদা একজন ডাক্তার ছিল, তার ভিতরগত অবস্থা পর্যবেক্ষণের জন্য আলাদা একজন ডাক্তার ছিল, তার খাদ্য তালিকার মেনুতে কি কি থাকবে আর কি থাকবে না, কোন খাবার খেলে সে লম্বা হায়াত পাবে, তার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হবে না, হাত সচল থাকবে, কিডনি সচল থাকবে, বাল সচল থাকবে, সবগুলো ঠিকঠাক থাকবে। এটা থাকতে গেলে কি কি প্রয়োজন হবে, অজস্র টাকা তিনি ব্যয় করেছেন। কিন্তু বিনিময়ে কি হয়েছে, 60-এর দশকে যখন তার হায়াত চলে এসেছে, দুনিয়ার আলো বাতাস ছেড়ে তাকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। তবে হ্যাঁ, ইন্তিকালের আগে তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আর চিল্লাই সুবহানাল্লাহ। শেষ ভালো তার সব ভালো তার, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। আল্লাহুম্মা আমিন। তিনি গান বাজনা ছেড়ে দিয়ে ইন্তিকালের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গান গিয়েছেন। তিনি ইসলামের সঙ্গীত করেছেন, গোটা দুনিয়ার মধ্যে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন সঙ্গীত। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেন। আমি যে কথা বুঝাতে চাচ্ছিলাম, টাকা পয়সা দিয়ে যদি দেহ ঠিক রাখা যেত, তাহলে মাইকেল জ্যাকসনকে মরতে হতো না, আরো লম্বা সময় বেঁচে থাকতো। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াতে আমরা যারা আছি, কেউ আমরা সফল কাম নই। এমপি হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, রাজা হন, বাচ্চা হন, বড় আলেম হন, এটাই সফলতা না। মূল সফলতা তো সেদিন আসবে যেদিন আল্লাহ বলবেন বান্দা আমি তোরে মাফ করে দিলাম। সফল হয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। জীবদ্দশায় তারা আল্লাহ পাকের রেজামন্দির ঘোষণা শুনেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? একটা মৌলিক কথা মনে রাখেন, জান্নাতের ভেতরে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আল্লাহ যখন বলবে বান্দা আমি তোর প্রতি খুশি হয়ে গেল। এটা হচ্ছে সবচেয়ে বড় পুরস্কারের ঘটনা, আল্লাহ তারা বান্দার প্রতি খুশি। মজার ব্যাপার হচ্ছে এই ঘটনাটা জমিনের মধ্যে সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে পেয়ে গিয়েছিলেন। যে ঘোষণা মানুষ পাবে জান্নাতে গিয়ে, পরকালে গিয়ে যে রেজাল্ট পাবে, সেই রেজাল্ট সাহাবায়ে কেরাম জমিন থেকে পেয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে জিহাদের ময়দানে রাতের বেলায় পাহারাদারির দায়িত্ব দিলেন। তিনি সারা রাত সেখানে দাঁড়িয়ে থাকলেন। সকালবেলা যখন তিনি সেখান থেকে ফিরে আসতেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তাকিয়ে দেখো, যে লোকটা আসতেছে আল্লাহ পাকের জান্নাতে, আল্লাহ পাকের বেহেশতে। জান্নাতের ঘোষণা শোনার পরে সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলেন। এরপরে লোকটা যখন সামনের দিকে এগিয়ে এলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলার হালত সম্পর্কে জানতে চাইলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
যেখানে আপনি আমাকে দাঁড়িয়ে থাকতে বলেছিলেন, এক সুর আমি সারা রাত আমি সেখানে কাটিয়ে দিয়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। এরপরে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। এমন ঘটনা সাহাবীকে দিলেন। এই ঘোষণা শুনে সাহাবী কাঁদতে কাঁদতে জারবার হয়ে যাচ্ছে, কেন অস্থির হয়ে যাচ্ছেন। আমি এই নিয়ামতের শুকরিয়া কি করে আদায় করব, কি করে আমি এই নিয়ামতের শুকরিয়া আদায় করব? ভাইরা আমার, বড় নিয়ামত প্রাপ্ত হলে মানুষ বড় আবেদ হবে, মানুষ বড় আমলকারী হয়। আর আমাদের দেশে ভণ্ড যারা মানুষকে বোঝায় তারা আল্লাহর ওলি, তারা বলে আমরাও এত বড় আবেদ হয়েছি, আমরা আর জাহিরি কোন আমল করার দরকার পড়ে না, নামাজ রোজার কিছুই দরকার পড়ে না, সব আমরা অন্তরে অন্তরে কাজ ছেড়ে দেব। যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, সাহাবায়ে কেরামের আমলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি ছিলেন। ইন্তেকাল রাত পর্যন্ত তারা জাহিরি আমলগুলা করেছেন। তবে আমল জাহিরি যদিও হয়, তাদের বাতিনিটা ছিল একমাত্র আল্লাহর জন্যই নিবেদিত। শরীয়তের সমস্ত আমলগুলা জাহিরি, বাতিনি কোনো আমল নাই। শরীয়তের বিধান যা আছে সব জাহিরি। 5 ওয়াক্ত নামাজ, এটা গোপনে হয় না প্রকাশ্যে হয়। আযান গোপনে হয় না, আযানও প্রকাশ্যে হয়। কথা বলো ঠিক কিনা? সমস্ত আমলগুলো প্রকাশ্যে হয়। দান সদকা গোপনে হয়, দান সদকা প্রকাশ্যে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় প্রকারের মর্যাদার কথা বলে দিয়েছেন। কিন্তু মূল ইবাদত গুলো খুব জাহিরি ইবাদত। একজন মানুষ ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদত যেটা বান্দা বান্দির কাছে আল্লাহর জন্য সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। এই নামাজটা জাহিরি ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন জাহিরি ইবাদতটা জাহিরি ভাবে করেছেন এবং এই নামাজটাকে গোপনে গোপনে না প্রকাশ্যে আদায় করেছেন। আমাদের দেশে তথাকথিত ভক্ত যারা উরস শরীফ পালন করে, নামাজ পড়ে না, এই যে শীতের সিজন এসেছে, এখন দেখবেন কিছু লোক যাবে আশপাশের দরবারের দিকে, কিছু যাবে চন্দ্রপাড়ার দিকে, কিছু যাবে সুরক্ষেরে, আবার কিছু যাবে চট্টগ্রামে মাইক ভান্ডারে। কথা বলো ঠিক কিনা? নামাজ পড়ে না। জিজ্ঞেস যখন করবেন, ভাই নামাজ পড়েন না কেন? বলে আমরা দেখানো নামাজ পড়ি না, আমাদের হাঁটা চলায় নামাজ হয়ে যায়। হাঁটা চলায় নামাজ পড়ে কত বড় আবেগ, মসজিদে গিয়ে নামাজ আদায় করে। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরামের আমলগুলো ছিল আমাদের জন্য মডেল। কোন গাঞ্জা পীর, কোন অদৃশ্য পীরের আমল আমাদের জন্য আদর্শ নয়। আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আদর্শের নমুনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম। কুরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রশংসা করে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মদিনার মুনাফিকদেরকে যখন বলা হয় ঈমান আনা, কামা আমানান নাস, আই কামা আমানাস সাহাবা, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনো। তখন মুনাফিকরা বলতো, আনুমিনু কামা আমানাস সুফাহা, এই বোকা লোকেরা তারা যেমন পরকালে ঈমান আনে, মরার পরে আবার জিন্দা হতে হবে, জিজ্ঞেস করা হবে, কষ্ট করা হবে, আমরা কি এত বোকা নাকি? আমরা তো অনেক চালাক, আমরা এই সমস্ত ফালতু কথা বিশ্বাস করি না। আনুমিনু কামা আমানাস সুফাহা, আল্লাহ পাক বলেন, আলা ইন্নাহু হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যারা ঈমান এনেছে তারা বোকা নয়। যারা বলছে যে বোকাদের মতো কি আমরা ঈমান আনবো, আসলে ওরাই বোকা, কিন্তু ওরা টেরও পায় না। আজকে এই সমাজের দিকেও তাকায় দেখবেন, যৌবনকালে যদি কোন ছেলে নামাজ কালাম করে, সমাজের মধ্যে আলগা মডার্ন কিছু ছেলে ফেলে আছে, যুবকরা আছে, তারা বলে যে এটা আবার কোন জাতের ছেলে, বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু মুখের মধ্যে দাড়ি রেখেছে, চিৎকার করে উপহাস করে ইস্তেহজা করে কথা বলে, এরকম ছেলে আছে না? যে তুমি একটা বিশ্ববিদ্যালয়ের ছেলে হয়ে কিভাবে দাঁড়িয়ে রাখছো? এটা তোমার সাথে দাঁড়িয়ে রাখছে, তুমি তো আলেম না। আমার একজন খুব কাছের একজন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, তার পরিবারের সমস্ত সদস্যরা তার দাঁড়িয়ে রাখার ঘোর বিরোধ, এমনকি তার বাবা, তার মা সহ সবাই উপহাস করে বলে, তোর দাঁড়িয়ে রাখার কি বয়স হয়েছে? এখন এই বয়সে দাঁড়িয়ে রেখেছিস? উপহাস করা।
আমাদের কাছে অসংখ্য মুসল্লিম অভিযোগ পেশ করে যে অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা আমাদেরকে আজ দৃষ্টিতে দেখে, আমাদেরকে দাঁড়িয়ে রাখে, আমাদেরকে একটু বাঁকা নজরে তাকায়। আমি যখন জিজ্ঞেস করি তারা কি মুসলমান নয়, অবশ্যই মুসলমান। যে মুসলমান অপর মুসলমানের মুখে রসুলের আদর্শ থাকার কারণে বাঁকা নজরে তাকায়, সে মুসলমান থাকে না, সে মুনাফিক বেঈমান হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। আল্লাহ নবীর পুরো আদর্শকে তুচ্ছ তাচ্ছিল্য করে সে মুসলমান থাকে না, বেঈমান মুনাফিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আসলে ওরা বোকা না, বোকা তো তারা যারা এদেরকে বোকা বলে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার সাহাবীদেরকে চালাক এবং চৌকুশ বলে কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম নামাজের প্রতি এমন তাবেদার ছিলেন, সুযোগ পেলেই নামাজে দাঁড়িয়ে যেতেন। আমরা তো সুযোগ পেলে আমরা একটু গান শুনি, একটু বিশ্রামে গেলে মোবাইলে আমরা গান শুনি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একটু সুযোগ পেলেই নামাজে দাঁড়িয়ে যেতেন। খেতখানায় কাজে আছেন, সুযোগ পেয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন। জিহাদের ময়দানে গিয়েছেন, দাঁড়িয়ে আছেন, নামাজে দাঁড়িয়ে গেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আমার বাগানের মধ্যে, আমার এত সুন্দর বাগান, যে বাগানের মধ্যে আমি সময় পেলাম, আমি নামাজে দাঁড়ায় গেলাম, নফল নামাজে। হঠাৎ করে আমার দৃষ্টি চলে গেল একটা পাখির দিকে। ওই বাগানের ভিতরে পাখিটা ঢুকেছে। বাগানের শাখা পোশাকা গাছের ডালগুলা এত ঘন ছিল, পাখিটা বাগানের মধ্যে ঢুকে সেখান থেকে বের হতে পারছিল না। একদম ছায়া ঘেরা বাগান, আমি ভিতরে নামাজে দাঁড়িয়ে যাচ্ছি, পাখিটা সেখানে ঢুকেছে, কিন্তু এই পাখিটা ঢুকার পরে বের হওয়ার রাস্তা বুঝতে পারতাম। এই অবস্থা দেখে এক সময় পাখিটা ডাকে, এক সময় বানে, সামনে পিছনে এইভাবে করছে। আর আমি হঠাৎ করে আমার নামাজরত অবস্থা, আমার নজর চলে গেল পাখির দিকে। আমি পাখির এই দৃশ্য বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এরপরে যখন নামাজ আমি শেষ করতে যাচ্ছি, আমি ভুলে গেলাম আমি কয় রাকাত নামাজ করেছি। আমি কি 2 রাকাত করলাম না 3 রাকাত করলাম, নামাজে আমার পেট হয়ে গেছে। ওই দৃশ্য দেখতে দেখতে এই সাহাবী রাসূলের কাছে গেলেন, হে আল্লাহর হাবিব, আমি আমার এই বাগানটা, যেই বাগান তার মধ্যে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় পাখির সৌন্দর্যতা অবলম্বন করতে গিয়ে আমি আমার মনিবের ধ্যান থেকে চলে গিয়েছি। যে সুন্দর দৃশ্যটা আমার মনিবের স্মরণ থেকে আমাকে গাফেল করে দিয়েছে, এই গোটা বাগানটা আমি আল্লাহর রাস্তায় সৎকা করে দিলাম। এই ছিল সাহাবায়ে কেরামের আল্লাহর প্রতি ভালোবাসা। পরকাল করতে চান, নামাজের প্রতি তাদের এই তাওয়াজ্জু ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত জাবের বলেন, জাতুর রিকাত যুদ্ধ ময়দান থেকে আমরা ফিরে আসার সময় আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে বিরাট একটা তাঁবু গাড়লেন, আর এক একটা তাঁবুর মধ্যে বেশ সাহাবায়ে কেরামদেরকে ভাগ ভাগ করে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি মুহাজির এবং আনসারী সাহাবী সকলকে জমা করে দায়িত্বের কথা বললেন যে তোমরা একজন আনসারী সাহাবীর মধ্যে একজন দাঁড়াও, মুহাজিরদের মধ্যে একজন দাঁড়াও। 2 জনে দাঁড়িয়ে তারা রাতের বেলায় সাহাবায়ে কেরামদেরকে পাহারাদারি করবে। 2 জন সাহাবী দাঁড়ালেন। একজন হচ্ছে আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আনসারী সাহাবীর পক্ষ থেকে দাঁড়ায় গেলেন। মুহাজির সাহাবীদের পক্ষ থেকে আরেকজন দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম ভিন্ন ভিন্ন তাঁবুতে আরাম ফরমাচ্ছিলেন, ঘুমাচ্ছিলেন, রাসূল ঘুমালেন। আর এই 2 জন সাহাবী দায়িত্ব গ্রহণ করলেন কাফেলার পাহারাদারি করতে। কাফেলার পাহারাদারি করার জন্য 2 জন দাঁড়ালেন। 2 জনে সিদ্ধান্ত নিলেন একসাথে 2 জনে জেগে না থেকে একজন একজন 50-50 ভাগ করে নেই। আমি অর্ধরজনী পর্যন্ত জাগবো, এরপরে আমি ঘুমায় গেলে আপনি রাত্রি পাহারা দিবেন। মুহাজির সাহাবী ঘুমায় গেলে আনসারী সাহাবী আব্বাস ইবনে বিশর জাগ্রত থাকলেন। সমস্ত মানুষ ঘুমায় আছে। আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গিরিপথের মাঝখানে দাঁড়ায় রইলেন যে এখানে যদি কোনো শত্রু আছে কিনা সেটা দেখার জন্য। সেখানে দাঁড়িয়ে মনে মনে ভাবলেন সমস্ত মানুষ ঘুমায় গেছে, আর এখানটা কেউ আসার সুযোগ নেই, নিরিবিলি একা একা আছি আমি। আর আমি যখন একা একা থাকবো, এর থেকে বড় সুযোগ আর কি আছে? এই সময়টা একা একা দাঁড়ায় না থেকে নামাজে কাটাইয়া দেই। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, ভাবেন আপনারা, একটুখানি খেয়াল করেন, সব ঘুমায় গেছে,
আমি পাহাড়ের এই কিনারায় একা একা দাঁড়িয়ে আছি, এই সময়টা আমি নামাজে কাটাই দিই। কারণ হাদিসের মধ্যে এসেছে মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সমস্ত নূরের পর্দাগুলো আল্লাহ সরাই দিয়া রহমতের বৃষ্টি তার উপর বর্ষণ করে। অধিকাংশ মুসলমান আজকে নামাজ পড়ে না, অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না, নিজেও নামাজ পড়ে না, ছেলে মেয়েদের উপর আমাদের তালিম দেয় না, যার কারণে ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, ইয়াবা রাত নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, ছেলে পেলে বরবাদ হয়ে যাচ্ছে। কথা বলো ঠিক কিনা? শিক্ষিত হয়ে যাচ্ছে কিন্তু মানুষ হচ্ছে না। শিক্ষিত হচ্ছে, শিক্ষিত হয়ে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, শিক্ষিত হয়ে বাপ মার উপর আঘাত করছে, শিক্ষিত হয়ে বাপ মার গায়ে হাত তুলছে, গায়ে হাত তুলছে, আঘাত করছে। কেন? সন্তানকে দিনের বুঝ দেওয়া হয়নি। আর এই সমাজের ছেলে মেয়েরা যেন ভালো না হতে পারে, তাদের যেন কোনো লাজ লজ্জা সরব বলতে কিছু না থাকে, বিভিন্ন সংগঠন স্কুল কলেজের মধ্যে ঢুকে যাচ্ছে। তারা সংগঠনে ঢুকে ঢুকে কয়েকদিন আগে উত্তরবঙ্গের রংপুরে একটা স্কুলের দৃশ্য আমরা অনলাইনে দেখেছি। সেখানে একটা কি সংগঠন যারা নাম দিয়েছে, কিন্তু কয়েকজন যুবক সেখানে মেয়েদের স্কুলে, মহিলা গার্লস স্কুলে সেখানে ঢুকেছে। এরপরে মেয়েদেরকে শেখাচ্ছে যে তোমাদের মাসিক যে মিন্স হয়, এই মিন্সের কথা তোমাদের বাপ মাকে বলবা, শুধু তা না, তোমাদের ভাইদেরকে বলবা, বন্ধু বান্ধবদেরকে বলবা, সবার কাছে বলে বেড়াই। নাউজুবিল্লাহ পড়ে, বড় ভাইকে জানাইবে আমার এটা লাগবে। নাউজুবিল্লাহ পড়ে। ভাই আমার ভাবতে পারে এরা জাতির মধ্যে কি বীজ ঢুকায় দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। গোয়েন্দা নজরদারি তো ওখানে বাড়ানো দরকার। কথা বলে না ঠিক কিনা? ঢাকাতে বেশ কিছু স্কুলে ছেলে এবং মেয়েদেরকে যৌন শিক্ষা দেওয়া হচ্ছে। এমন এমন শব্দ, এমন এমন বাক্য তাদেরকে শেখানো হচ্ছে। আল্লাহর কসম, এই কোরআনের মাহফিলে আমি সেই শব্দ মুখে উচ্চারণ করা আমার দ্বারা সম্ভব হবে না। এটা শিশু বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। এটা নাকি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, জাতিকে নাকি স্মার্ট বানিয়ে দেওয়া হচ্ছে। লাজ লজ্জা নষ্ট করা, আর হায়া বলতে কিছু যদি না থাকে, যার মধ্যে শরম থাকে না, তার মধ্যে ঈমান থাকে না। কথা বলুন ঠিক কিনা? ভাই আমার, মা বোনেরা আমার, এই জন্য বলি এখনো সময় আছে। সন্তানকে যদি মানুষ বানাতে চান, এক নাম্বার ফর্মুলা হলো সন্তানকে দিন শেখান, কোরআন শেখান, সন্তানদেরকে আদব শেখান, সন্তানদেরকে নামাজি বানান। এই যে আপনারা দারুল আবরার হিফজুল কোরআন মাদ্রাসা, ছেলেরা মাথার মধ্যে পাগড়ি নেবে, এক একটা কোরআনের হাফেজের মূল্য কত? আমি আমার ভাষায় বলি, যারা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়, তারা এক একজনের জিন্দা কোরআন হয়ে যায়। কাগজের কোরআন এর থেকে কয়েক হাজার গুণ কোটি বেশি প্রিয় আল্লাহর কাছে একটা জিন্দা কোরআন। সুবহানাল্লাহ পড়ে। লাউহে মাহফুজের দাম কেন? কারণ সেখানে কোরআন থাকে, ঠিক কিনা? কোরআন ছিল বলে লাউহে মাহফুজের দাম আছে। সেই লাউহে মাহফুজের কমপ্লিট 30 পারা কোরআন যখন সিরার মধ্যে ঢুকে, এই সিরাটা লাউহে মাহফুজের চাইতে দামি হোক। আমাদের কিছু কপাল করা লোক আছে, হাফিজ কোরআনদেরকে মর্যাদা দিতে চায় না, সম্মান দিতে চায় না, ইজ্জত দিতে চায় না। আমার ঘরে গেলে কোরআন শরীফের গিলাস ধরে চুমা খায়, কপাল পোড়া। কোরআন শরীফের গিলাস ধরে চুমা খেয়েছ, জিন্দা কোরআন চোখের সামনে এসে কপাল ধরে চুমা খায়। কথা বলে না কেন? ঠিক কিনা? এই জন্য যত গার্জিয়ান এখানে এসেছেন, সকলের প্রতি আমার ছোট্ট একটা আহ্বান, সেটা হল সন্তানদেরকে যদি মানুষ বানাতে চায়, তাহলে কোরআনের শিক্ষার বিকল্প কোন পথ নাই। বিভিন্ন সময় বলা হয় মাদ্রাসার শিক্ষাকে মূলধারার শিক্ষা ব্যবস্থার সাথে মিলিয়ে দেওয়া হবে। মূলধারার শিক্ষা ব্যবস্থা বলতে কি বোঝায়? জেনারেল শিক্ষাকে বোঝানো হয়। আমি বলি জেনারেল শিক্ষা মূলধারার শিক্ষা হতে পারে না। মূলধারার শিক্ষা হচ্ছে কোরআন হাদিস, কোরআন হাদিস হচ্ছে মূলধারার শিক্ষা। এই শিক্ষার সাথে জেনারেল শিক্ষাকে সমন্বয় করে শিক্ষাকে, দেশকে, জাতিকে আরো উন্নত করতে হবে। সিলেবাস করে বিশ্ববিদ্যালয়ের কোরআনকে ঢুকাই দিতে হবে, স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, মুসলিম ছাত্র ছাত্রীদেরকে নামাজ পড়াতে বাধ্য করতে হবে। তাহলে আর গোয়েন্দা পুলিশ দিয়ে মাদক সেবি আছে কিনা এটা পাহারা দিতে হবে, নিজেই নিজের পাহারা দেওয়া। যে রক্ত এবং
মঞ্চে করা ছাত্র বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে ওই একই রক্তে মঞ্চে করা ছাত্র মাদ্রাসায় আছে না নাই? আর চিল্লায় বলতে হবে আছে না নাই? মাদ্রাসায় মধ্যে ইয়াবা পাওয়া যায়, গাঁজা পাওয়া যায়, আজকে হেরোইন পাওয়া যায়, বরং মাদ্রাসায় সন্তান দিয়ে পিতা মাতা তাকে তেল দিয়ে ঘুমানা। তারা এতটুকু জানে আমি এমন প্রতিষ্ঠানে আমার সন্তানকে দিয়ে এসেছি, আমার সন্তান মাস্তান হবে না, ডাকাত হবে না, খুনি হবে না, বদমাশ হবে না, আত্মঘাতী হবে না, মানুষ হত্যা করবে না, ধর্ষণ করবে না, টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, এরা ক্যাসিনো চালাবে না। এই জন্য গার্জিয়ানদেরকে বলে গার্জিয়ানরা সন্তানদেরকে হাফেজ এবং আলিম বানাবার স্বপ্ন দেখুন আর আল্লাহর কাছে দোয়া করুন। আপনি পিতা মাতা আপনার দোয়া কবুল হবে, তিনজনের দোয়া কবুল হবে বলে হাদিসের মধ্যে এসেছে। এক হচ্ছে পিতা মাতার দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আরেক হচ্ছে মুসাফিরের দোয়া, আরেক হচ্ছে মাজলুমের দোয়া। আপনি তো বাবা মা, আপনি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি আমার সন্তানকে 30 পর হাফেজ বানাও, তুমি আমার সন্তানকে আলেমে দ্বীন বানাও, তুমি আমার সন্তানকে দাঈ ইলাল্লাহ বানাও। একজন সন্তান যদি যোগ্য হাফেজ কোরআন হয়, আলেমে দ্বীন হয়, তার দুনিয়ায় এবং আখিরাতের সম্মান বাড়িয়ে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। মুহাব্বত সৃষ্টি হয় মানুষের অন্তরে ওই ব্যক্তির জন্য। এমনকি ওই ব্যক্তির পিতা মাতার জন্য অসংখ্য মানুষ দোয়া করে, অন্তর থেকে দোয়া করে, যে দোয়ার মধ্যে কোনো স্বার্থকতা থাকে না, দিল থেকেই দোয়া করে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যারা ঈমান আনে, সৎকর্ম করে, আমি তাদের মহব্বত মানুষের অন্তরে পয়দা করে দিই। যখন আল্লাহ পাক কোন বান্দাকে ভালোবাসেন, আল্লাহ পাক আরশের মুআল্লা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, জিবরাইল জমিনের ওই লোকটাকে আমি আল্লাহ মহব্বত করি, তা তুমি তাকে মহব্বত করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই ব্যক্তিকে ভালোবাসেন এবং তিনি আসমানের সমস্ত ফেরেশতাদের মধ্যে ঘোষণা দিয়েছেন, ফেরেশতারা আল্লাহ পাক পৃথিবীর ওই ব্যক্তিকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। তখন সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসে, আর সমস্ত ফেরেশতা যখন তাকে ভালোবাসে, জমিনের সমস্ত মাখলুকাতের অন্তরে ওই ব্যক্তির মহব্বত আল্লাহ পয়দা করে দেয়। আব্বাস ইবনে বিশরের কথাই বলতেছিলাম, সাহাবায়ে কেরাম সব ঘুমায় গেলেন, আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। আব্বাস ইবনে বিশর পাহাড়ের গিরিপথের মাঝখানে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন, সমস্ত মানুষ তো ঘুমায় গেছে, এটা একটা সুবর্ণ সুযোগ, আল্লাহ রহমত পাওয়ার বড় একটা সুযোগ। এটা দাঁড়িয়ে যেহেতু আছি, দাঁড়িয়েই তো থাকতে হবে, তাহলে সময়টা বেকার না কাটাইয়া নামাজের মধ্যে কাটিয়ে দেই। নামাজের মধ্যে দাঁড়াই গেলে আল্লাহু আকবার। এবার লক্ষ্য করেন তাদের নামাজ আর আমাদের নামাজ। আমরা মুসলমান তো বেশিরভাগ মুসলমান নামে মুসলমান, ঠিক কিনা? বলুন ঠিক কিনা? নামে মুসলমান বলে আমরা সব জায়গাতে মার খাচ্ছি। আমার পাশের মুসলমান মার খায়, আমার মুখগুলো সহ্য করি, আমার দিলে দেখাও লাগে না, তাহলে বুঝতে হবে সে আসলেই মুসলমান নয়। আজকে চাইনাতে উইঘুরে মুসলমানদের কিভাবে নির্যাতন করা হচ্ছে। দোকানের মধ্যে কোরআন পাওয়া গেল, সেই অপরাধে দোকানদারকে প্রকাশ্যে পিটিয়ে গায়ের জামা কাপড় খুলে তাকে একটা শর্ট প্যান্ট পরিয়ে জায়গা পরিয়ে তাকে মানুষের মধ্যে ছেড়ে দেওয়া হলো, তাকে বেঁধে নির্যাতন করা হলো, মহিলাদেরকে ধরে বৈদ্যুতিক সব দেওয়া হচ্ছে লজ্জার স্থানে। ওইগুলো মুসলমানদের উপরে নির্মম নির্যাতন। মেয়েদের অপারেশন করে তারা যেন বাচ্চা গ্রহণ করতে না পারে, মুসলিম বাচ্চা যেন জন্মগ্রহণ না করে, এই জন্য চায়না উল ধরে অপারেশনের মাধ্যমে মেয়েদেরকে বদ্ধা বানায় দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? ভারতে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, প্রতিনিয়ত মুসলমানদেরকে মারধর করা হচ্ছে। তাদের কাছে একটা গরুর দাম আছে, কিন্তু মানুষের দাম নাই, ঠিক কিনা? তাদের কাছে গোবরের মূল্য আছে, মানুষের মূল্য নাই। তাদের কাছে গরুর পেশাবের মূল্য বেশি, দুধের মূল্য কম। অযুবক ভাইয়েরা আমার এখনো সময় আছে, এই জন্য বলি
দলমত নির্বিশেষে সকলে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে। আল্লাহর দ্বীনের স্লোগান নিয়ে, আল্লাহ পাকের তাওহীদের পতাকা নিয়ে এক হয়ে যেতে হবে। আর এই তাওহীদের পতাকা বহন করার এক নাম্বার প্ল্যাটফর্ম হচ্ছে নামাজ। নামাজ বাদ দিয়ে মুসলমানদের মধ্যে কোনোদিন ঐক্য হতে পারে না। এই জন্য নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজ কাজা হবে না, ওয়াদা করা। হাত উঠান, আল্লাহকে দেখান, আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করে দাও। আরো যেমন আল্লাহুম্মা আমিন। বেলাল নামাজি যদি না থাকে, যার কাছে নামাজ নাই তার কাছে ধর্ম নাই। যার কাছে ধর্ম না থাকে সে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। সে সব করতে পারে, তার ধর্ম নাই। ধর্মহীন ব্যক্তি সব করতে পারে। তার কাছে দুধ আর মদ সমান সমান। কথা বলছেন না কেন আপনারা? যে ব্যক্তির কাছে ধর্ম নাই তার কাছে দুধ আর মদ সমান সমান, কোনো পার্থক্য থাকে না তার কাছে। তার কাছে গরুর মাংস আর শুকরের মাংস কোনো পার্থক্য থাকে না, কারণ এই পার্থক্য তো মানুষ নিয়েছে ধর্ম থেকে। কথা বলছেন আপনারা? এই পার্থক্য কি মানুষ রাষ্ট্র থেকে নিয়েছে? আর যদি বলে এই পার্থক্য নিয়েছে মানুষ কোথা থেকে? ধর্ম থেকে। আর রাসূল বলছেন যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। যার নামাজের পরিচয় নাই তার কোন ধর্মের পরিচয় নেই। অতএব নামাজ বাদ দিয়ে মুসলমান পরিচয় দেওয়া, মিথ্যা কথা বলা এবং ইসলামের উপর অপবাদ আরোপ করা। আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় নামাজে দাঁড়ায় গেলেন, সমস্ত সাহাবা এখানে ঘুমিয়ে আছেন। আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে কোরআন তিলাওয়াত করতেছিলেন। কতটা আশিক নামাজের লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তিনি একা একা দাঁড়ায় আছেন। কিন্তু শত্রু বাহিনী তো সজাগ। মুসলমানদের হাতে শত্রু বাহিনীর এক লোক নিহত হয়েছে। তার প্রতিশোধ গ্রহণ করার জন্য একজন দুর্ধর্ষ সৈনিক রাত্রে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মুসলমান সাহাবী একজনকে হত্যা করে প্রতিশোধ গ্রহণ করবে। যখন দেখতে পেল সমস্ত সাহাবীরা ঘুমায় আছে, একজন লোক দূর থেকে দেখা যায় নামাজে দাঁড়া। শত্রু তার শত্রুকে চিনতে ভুল করল না। দূর থেকে আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে তীর মেরে দিল। নামাজরত অবস্থায় ডান বাজুর মধ্যে এসে তীর ঢুকে গেছে। নামাজ দাঁড়ায় আছে, দেহের মধ্যে লোহার আংটা ওরা তীর ঢুকেছে, নামাজ ছাড়ে না, নামাজ দাঁড়িয়ে আছে। ওই লোকটা আবার দূর থেকে আরেকটা তীর মেরে দিয়েছে। তার বাম বাজুর মধ্যে এসে ছিদ্র হয়ে আরেক দিক থেকে বের হয়ে গেছে। নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে নবীজিকে আগে ডাকলেন না, ওই সাহাবী যে পাহারাদারি করার জন্য আরেকজন মুহাজির দায়িত্ব ছিলেন তার আগে ওখানে। তিনি ঘুম থেকে জেগে তাকায় দেখেন এই সাহাবীর বক্ষে ভেজা গোটা শরীরটা তার, একটা তীর ডান পাশে আর একটা তীর বাম পাশে। জিজ্ঞেস করেন আপনার এই হারাত হয়েছে কেন? বলে আপনারা সবাই যখন ঘুমায় গেলেন আমি মনে মনে ভাবলাম সময়টা তো দাঁড়ায় কাটাতে হবে, শুধু শুধু কাটায় দিই কেন, সময়টা নামাজে কাটাইয়া দিই। আমি যে নামাজে দাঁড়িয়েছিলাম এমন সময় শত্রু বাহিনী আমাকে তীর মেরেছে। জিজ্ঞেস করলেন প্রথম তীরটা মানলো, আপনি তো সাথে সাথে নামাজ ছেড়ে দিয়ে আমাকে ডাকবেন। ওই সাহাবী বলছেন, আব্বাস ইবনে বিশর বলছেন, আমি নামাজে যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম আমার কাছে এত মজা লাগতেছে ওই সময়, তীর যে ঢুকেছে আমি তীর পাই না। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার কাছে মনে হচ্ছিল এই তীরটা লেগে যদি আমার বুকটা ঝালঝাল করে যায়, আমি কিন্তু নামাজ না করি। আমি নামাজের কোরআন তেলাওয়াতে এত মজা পাচ্ছি, আমি তেলাওয়াতের মজা পাচ্ছি না। নামাজ আমার ছাড়তে মনে চাইল না। এবার কাফির যখন আমাকে দ্বিতীয়বার তীরটা মেরে দিয়েছে তখন আমি আর সহ্য করতে পারলাম না। আমি চিন্তা ভাবনা করলাম আর একটা তীর এসে যদি আমার বুকটা সবার ধারণা করে দেয় আর আমি যদি শহীদ হয়ে যাই তাহলে নবীজি আক্রান্ত হবে, সাহাবায়ে কেরাম আক্রান্ত হয়ে যাবে। ওই চিন্তা যদি মাথার মধ্যে না আসতো, আল্লাহর কসম করে বলি জীবন চলে গেলেও আমি নামাজ ছেড়ে দিতাম না। ভাই আমার, এই জন্য সাহাবীদের আমলের প্রতি আল্লাহ খুশি ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে তার পায়ের মধ্যে লোহার আংটা তীর ঢুকে গেছে।
এত ব্যথা তিনি পায়ের মধ্যে কাউকে হাত দিয়ে দেন না, তীর বের করা যায় না, কারণ তীর বের করতে গেলে পায়ের চামড়া গুস্ত সহ ছিঁড়ে আসে। সাহাবায়ে কেরাম নবীর কাছে বিষয়টা জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত আলী পায়ের মধ্যে তীর ঢুকেছে, বের করা যায় না, কোনভাবে তাকে বের করতে দিচ্ছে না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা আলীকে নামাজের মধ্যে দাঁড়ায় যেতে বলো। হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে যখন পূর্ণভাবে মনোযোগ দিলেন, বিশ্বনবী বললেন, আলীর পা থেকে তীরটা খুলে নিয়ে যা। হযরত আলীর পা থেকে গুস্ত সহ ছিঁড়ে তীর বের করে আনা হয়েছে। নামাজের মধ্যে হযরত আলী দাঁড়ানো টের পেলেন না। আল্লাহু আকবার বলুন। এই হচ্ছে সাহাবীদের নামাজ আর আমাদের নামাজ। আমরা তো বলি আমরা মুসলমান, আমরা তো সবাই নামধারী মুসলমান হয়েছে, আমাদের নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই। আমাদের সূরা, কিরাত, তাসবিহ, তাহলিল, রুকু, সিজদা কোনো কিছুই তো আমাদের ঠিক নাই। তাহলে ইসলাম যদি আমাদের ঠিকটা থাকে, তাহলে আমরা গোটা দুনিয়ার মধ্যে কিভাবে ইসলামের বিজয় পতাকা আমরা উড়াবো? এই জন্য আমি সকল ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমরা আজকে এখান থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করি, যতদিন আমরা বেঁচে আছি সজ্ঞানে স্বইচ্ছায় এক ওয়াক্ত নামাজ কাজা করবো না এবং খুশুর খুজুর সাথে সমস্ত নামাজগুলো আদায় করবো। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে ছেলেরা মাদ্রাসায় যাদেরকে আপনারা দিয়েছেন, যারা মাথার মধ্যে আজকে পাগড়ি পাবে, আল্লাহ পাক তাদেরকে দ্বীনের রাহবার বানায় দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু পর্যন্ত কোরআন কারীমের এই সম্মানকে ধরে রাখার তৌফিক দান করেন। একটা খুশির সংবাদ শোনেন, এই যে যারা আপনারা হাফেজ হয়, তাদের মর্যাদা তো আখেরাতে তো অনেক বেশি আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ঘোষণা দিয়ে একদিন বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সাহাবীরা, এই মানুষের মধ্যে আল্লাহর পরিবারের সদস্য রয়েছে। সাহাবায়ে কেরাম খুব অবাক হয়ে গেলেন, আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই, আল্লাহর স্ত্রী নেই, পরিবার পরিজন কিছু নেই, আল্লাহর পরিবারের সদস্য আবার কারা হয়? আপনারা বলুন তো, আল্লাহর ছেলে আছে, মেয়ে, স্ত্রী, পুত্র, কোন প্রয়োজন আছে? কোরআন মাজিদে সূরা মারিয়ামে আল্লাহ পাক বলেন, মা কানা লিল্লাহি আইয়াত্তাখিযা ওয়ালাদা। আল্লাহ পাকের সন্তান নেওয়ার তো কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের এখান থেকে পূর্ণ পবিত্রতার ঘোষণা দিই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ আসমান জমিনে কেউ নাই। সাহাবায়ে কেরাম খুব অবাক করেন, আল্লাহর পরিবারের সদস্য আছে, এই মানুষের মধ্যে তারা কারা? মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা ইয়া রাসূল? আল্লাহ নবী জবাব দিয়ে বলেন, হুম আহাদুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। এরা হচ্ছে কোরআনওয়ালা, যারা কোরআনের আহাল হয়ে যায়, তারা আল্লাহ পাকের পরিবারের সদস্য বনে যায়। যারা কোরআনের আহাল হয়, যারা কোরআনওয়ালা হয়, তারা আল্লাহ পাকের পরিবারের সদস্য হয়। আহলুল্লাহি ওয়া খাসাতুহু, এরা আল্লাহ পাকের নিকটতম বান্দা-বান্দীতে পরিণত হয়। আল্লাহর কাছে তারা যদি কিছু চায়, আল্লাহ পাক তাদের সেই চাওয়াটা পূর্ণ করে দেয়। আরো বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি হয় তারা। তারা কি হয়? আল্লাহ পাকের ওলি হয়ে যায়। আমরা চাই আমাদের সন্তানগুলো আল্লাহর ওলি হোক, আমাদের সন্তানগুলো আল্লাহর পরিবারের সদস্য হোক। আমরা নিজেরাও আহলে কোরআন হতে চাই, কোরআন ওয়ালা হতে চাই। রাজি আছি না ইনশাআল্লাহ? এই জন্য ঘরের মধ্যে কোরআন তো আলহামদুলিল্লাহ সবারই আছে, কম বেশি। কারো 2 কপি আছে, কারো 3 কপি আছে। কিন্তু আমরা কোরআনকে ঘরের মধ্যে রেখেছি, কিন্তু কোরআনকে আমরা বুকে রাখতে পারিনি। কোরআনকে ঘরের মধ্যে সাজিয়ে রেখেছি, কিন্তু কোরআনটাকে দিয়ে জীবনটাকে আমরা রাঙাতে পারিনি, সাজাতে পারিনি। আমরা কোরআন দিয়ে জীবন সাজাতে চাই, কোরআন দিয়েই জীবনটাকে রাঙাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমি সহ আমার সকল ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে দান করুন। সকলের জন্য আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।